এ যেন আরো বেপরোয়া, আরো হিংসাত্মক ও আরো বিধ্বংসী নেতানিয়াহু। একদিকে হারাতে বসেছেন মার্কিন ছত্রছায়া, অন্যদিকে গাজায় অমানবিক নির্যাতনের গ্লানি। সব মিলিয়ে বিশ্ববাসীর কাছে তিনি যেমন ভিলেন, ইসরায়েলের ভেতরেও কমছে তার সমর্থন। তাই কি মরে যাওয়ার আগে মরণ কামড় দিতে চাইছেন নেতানিয়াহু? এবার আর কোনো রাগ ঢাক রাখলেন না ইসরায়েলের এই নেতা। শক্ত ভাষায় জানিয়ে দিয়েছেন, যদি আমেরিকার সাথে ইরানের পরমাণু চুক্তি কোনো সহনীয় পর্যায়ে না পৌঁছায়, তবে ইরানে নিউক্লিয়ার হামলা করতে দুবার ভাববে না তেল আবিব, এবং সে হামলার লক্ষ্যবস্তু হবে ইরানের পরমাণু স্থাপনা। বৃহস্পতিবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ সংস্থা এক্সিওস। তারা বলছে, আমেরিকা ও ইরানের মধ্যকার আলোচনায় কোনো শান্তিকর সমাধান দেখতে চান না নেতানিয়াহু। তিনি আমেরিকা ও ইরানের মধ্যে বৈরিতা চান। নেতানিয়াহু চায় মার্কিন প্রেসিডেন্ট আলোচনায় হতাশ হয়ে তেল আবিবকে হামলার পরোক্ষ সমর্থন দিক। মূলত আমেরিকার সাথে মুসলিম দেশগুলোর সখ্যতা যেভাবে বাড়ছে, তাতে কিছুটা নিরাপত্তাহীনতা বাড়ছে ইসরায়েলের। আগে যেখানে কোনো মুসলিম দেশে হামলা চালাতে মোটামুটি পরোক্ষ সমর্থন মিলত, সেখানে ইসরায়েলের এবার নিজেদের সিদ্ধান্ত নিজেদেরই নিতে হচ্ছে। ফলে ইসরায়েলের আগামী পদক্ষেপগুলো নির্ভর করছে ট্রাম্পের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক কেমন তার ওপর। নেতানিয়াহুর এমন বেপরোয়া মনোভাবকে নিয়েও বেশ চিন্তিত হোয়াইট হাউস। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, বর্তমানে যে উদ্বিগ্ন নেতানিয়াহুকে দেখতে পাচ্ছে বিশ্ববাসী, তাতে এই আশঙ্কা তৈরি হয়েছে যে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েল। ইসরায়েল যদি বিশ্বে একঘরা দেশে পরিণত হয়, তবে প্রাণ ফিরে পাবে মুসলিম দেশগুলো। তবে নেতানিয়াহুর আগ্রাসন, হিংসাত্মক মনোভাব কখনোই তা হতে দেবে না। ফলে ইসরায়েলের জন্য ভবিষ্যতে কেবল খোলা থাকবে একটি পথ, হয় করো নয় মরো। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।